বিশাল অঙ্কের বাজেট, সেটি সরিয়ে অন্যত্র স্থায়ী কোনো একটি কি বলে এটা ময়লার ভাগাড় ক্রয়ের বা ময়লার ভাগাড় পৌরসভার দখলে নেওয়ার কোনো বাজেট দেখিনি। এটা আশা করি যদি সংশোধনের সুযোগ থাকে আপনারা এখানে, আমি একটা তথ্য দিয়ে রাখি, বিগত সরকারের বড় বড় কর্তার নামে, বড় বড় নেতাদের নামে সরকারি খাস জমি কিন্তু বরাদ্দ দেওয়া আছে। আপনি কিন্তু একজন এসিলেন্ট, সুতরাং আপনার কাছে এই তথ্যটা বেশি। এবং সাবেক এমপি এবং তার মানে লোকজন যারা ছিলেন তাদের নামে খাস জমি বরাদ্দ আছে। 2-4টা খাস জমি সরিয়ে এই ময়লাটা স্থায়ীভাবে যদি আপনারা রাখেন, দুই দিকে লাভবান। আমার নিজস্ব অর্থায়নে মায়াবাড়ি রাস্তা আমি সংস্কার করেছি, ওইখানে পানি ডুবে থাকে। আমি নিজে ইট শুকিয়ে এনে আমি নিজে কাজ করে সেই রাস্তার কাজ করেছি। অনতিবিলম্বে ওইখানে কাজ করবেন, জলাবদ্ধতা নিরসন করার ব্যবস্থা করবেন। বিশেষ করে আমাদের কলাতলি যেতে, নওগাঁও যেতে বা ওই এলাকায় যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো নিরসন করার জন্য আপনি পায়ে হেঁটে, আমি জানি আপনাকে যেখানে ডাকে জনগণের স্বার্থে আপনি সেখানে ছুটে যান। আমি আপনার কাছে একটা অনুরোধ করব, কিছুদিন আগে আমি নওগাঁও দেখেছি একটা চিত্র, সেই নওগাঁ স্কুল থেকে নওগাঁ থেকে পূর্ণদী নীলবিরতির যে রাস্তাটা, সেই রাস্তায় মানুষ সমাজ পড়তেও যেতে পারে না, সেই রাস্তাটাতে ডুবে যায়, পেকে কাদায় ভরা। অনতি বিলম্বে আপনি আজকের এই বাজার থেকে আপনি ওই রাস্তার একটা ব্যবস্থা করবেন। আমার কাছে অনেক পেন পেতে হয়, যেমন দেখা যায় আমি সবসময় বলি যে যদি আমার 10 টাকার কাজ করতে হয়, আমার সক্ষমতা আছে হয়তো 2 টাকা, তো এটাতে আমার অনেক পেন পেতে হয়। সেজন্য আমাদের নতুন পিয়ানো সাহেব এসেছেন, আগে পিয়ানো সাহেব ছিলেন, আমার সাবেক কাউন্সিলর বৃন্দরা সবসময় আমাকে পরামর্শমূলক সহযোগিতা করে থাকেন এবং অন্যান্য অনেক রকম সহযোগিতা করেন। তাদের সাথে আমি সবসময় এটা বলি যে কিভাবে রেভিনিউটা আমাদের বাড়ানো যায়, কারণ আমাদের এটা যেহেতু আপনারা জানেন আমাদের কাঞ্চন পৌরসভা কসমিক পৌরসভা, এবং আমরা কসমিক পৌরসভাতে উন্নীতকরণের জন্য কার্যক্রম গ্রহণ করছি এবং আশা করছি অতি দ্রুত এটা কসমিক পৌরসভায় উন্নীত করা যাবে। তো রেভিনিউ বাড়ানোর ক্ষেত্রে আসলে কি করা যায় সেটাকে আমরা অ্যাসেস করতে গিয়ে দেখলাম আমার পৌর নির্বাহী কর্মকর্তা তার স্বাগত বক্তব্যে যেটা বলবেন, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমাদের গত অর্থ বছরে যে ছিল ট্যাক্সের যে পরিমাণ ছিল, মানে হোল্ডিং ট্যাক্স, যেটা আমাদের মূল রেভিনিউ বলে আমরা ধরে থাকি, গত অর্থ বছরে আমাদের হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্ট ছিল, মানে আয়ের প্রজেকশন ছিল অনলি 16 লক্ষ টাকা, 16,71,000 টাকা আমাদের গত অর্থ বছরের প্রজেকশন ছিল, মানে এটা আমাদের হোল্ডিং ট্যাক্স থেকে আয়। কিন্তু আমরা এই বছর রিঅ্যাসেসমেন্ট করার পর দেখা যাচ্ছে এই 16 লক্ষ টাকা বেড়ে গিয়ে আমাদের প্রজেকশনে দাঁড়িয়েছে 1,20,00,000 টাকা। তার মানে আমরা হচ্ছে প্রজেকশনটাই, মানে আমরা যে হোল্ডিং ট্যাক্স আদায় করতে পারিনি, ইনকাম জেনারেট হয়নি, এগুলো কিছু একটা লুপহোল। তো আমরা হচ্ছে এইভাবে রিঅ্যাসেসমেন্ট করছি। আপনারা জানেন যে বাজেট সংশোধনও করা যাবে, বাজেট সংশোধন করে যদি হচ্ছে পরবর্তীতে আমাদের হচ্ছে আরো কিছু ডেভেলপ করতে হয়, এখানে আরো কিছু সংশোধন করতে হয়, তখন সেই সংশোধনী সেটা হচ্ছে আমরা আরো উন্নীত করতে পারবো। এরপরে দেখা যায় অনেক সময় যে আমাদের বিভিন্ন দেশে বা যে প্ল্যান পাসকরণ কিংবা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, এইসবের ক্ষেত্রে হচ্ছে আমাদের রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে। তো সর্বোপরি আমরা চেষ্টা করছি যে আপনার পৌরসভার যে সক্ষমতা, আসলে পৌরসভার সক্ষমতা কিন্তু অনেক সময় হচ্ছে পৌরসভার যে ডেভেলপমেন্ট হয়, পৌরসভার যে সেবা প্রদান, সেটা সম্পূর্ণভাবে নিশ্চয়তা